জপরে জপরে ও মনোরম সোনা জপরে জপরে এই নাম জপ হলো আপন তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে ভুলো না কৃষ্ণ নাম ভুলো না কৃষ্ণ নাম ভুলো না কৃষ্ণ নাম ভুলো না অবিরত যখন হৃদয় বোধে অবিরত যখন হৃদয় বাজে রাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধে বল সবে বৃন্দাবনে চল এত নাচানাচি করো না আপনারা ঘাড় গড়াচ্ছেন কেন? মাঠ দিয়ে নাচছে গো, 7 মাসের গর্ভে সন্তান নিয়ে কৃষ্ণ প্রেমে নেচে যাচ্ছে। এরা বলে হলো ওর পেটের ছেলে আর থাকবে। রাধে রাধে বল বৃন্দাবনে চল রাধে রাধে বল বৃন্দাবনে চল নাচিতে নাচিতে তারা মথুরাতে নাচিতে নাচিতে তারা মথুরাতে ওরে ভক্তগণ সবাই মিলে কৃষ্ণ কৃপা হবে গো কৃপা হবে গো বড় আশা জাগে মনে বড় আশা জাগে মনে বড় আশা জাগে মনে নাচিতে নাচিতে তারা মথুরাতে নাচিতে নাচিতে তারা বলিয়ে মথুরা ধাম কি আজ আর যাওয়া যাবে কি? সন্ধ্যা হয়ে গেছে, আজ আর গিয়ে লাভ নেই। 90 দিনের 80 দিন হয়ে গেছে, বাকি আছে আর 10 দিন। এরা বলে হলো এই তো বৃন্দাবনে চলে, মথুরায় যখন এসেছি বৃন্দাবনে চলে যাবো।
একটু বিশ্রাম করা যাক। সন্ধেবেলা কিছু খাওয়া দাওয়া করে গুহাতে ঘুমিয়ে পড়েছে। আস্তে কথা নয়, গুহাতে। হ্যাঁ, তবে একটা কথা বলে দিই, এখনো যারা সেবা করতে বাকি আছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, আপনারা সেবা অবশ্যই আপনারা করবেন, কিন্তু প্রশ্ন হলো যে এখনই সেবা করতে যাবেন না মাদ্রির ব্যাপারটা জেনে সেবা যাবেন, সেটা আপনাদের ব্যাপার। একদম শেষে যাবেন। বাহ, খুবই ভালো লাগলো, কিন্তু সেবা অবশ্যই আপনারা করে যাবেন। কি ঘটনাটা দেখুন। আর 10 দিন বাকি। গুহাতে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছে। মাদ্রি একদিকে চুপটি করে বসে আছে, কারণ এদের জানা যন্ত্রণা মাদ্রির তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা, কারণ তার গর্ভে সন্তান, অনেক বেশি যন্ত্রণা। এবার একবার চিন্তা করে দেখুন, রাত্রিকাল, সেই রাত্রিকালে মাদ্রি এদের কাছে এসে বলল, ওই দিদি, দিদি রে, ওই দিদিরা, তোরা সবাই ঘুমাচ্ছিস কেন? কি হয়েছে? আমার খুব পেটের যন্ত্রণা। মেয়েগুলো উঠে বললো, এটা তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা। এই ওঠ, সব ওঠ, 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 ওঠ। এখন কি করবি বল? এ তো প্রসবের যন্ত্রণা উঠেছে, আর 10টা দিন হলে আমরা তো বৃন্দাবনে পৌঁছে যেতাম। সত্যি তোর ছেলে 10টা দিন আর পেটে থাকতে চাইছে না, ঠিক বের হবার জন্য ছটফট করছে। তুই তো কথা দিয়েছিলিস, বল এখন কি করবি? তোর জন্য কি আমরা রয়ে যাব? মাদ্রি বলল, আমি কথা দিয়েছি, তোরা সবাই সকাল হলে চলে যাবি, আমার জন্য কাউকে থাকতে হবে না। চলে যাবি সকাল হলে, চলেই যাব, কারণ এত কষ্ট করে যখন এসেছি বৃন্দাবনে, না দেখে কি যাব? তুই থাকবি। সকালবেলা হলো, মাদ্রি দেখতে পেল তার চোখের সামনে দিয়ে সবাই চলে যাচ্ছে। কারা যাচ্ছে? আজকে 80টা দিন যার হাত ধরে এসেছে, 80টা দিন যারা খেতে দিয়েছে মাদ্রিকে, আজকে তারা কৃষ্ণকে দেখার জন্য মাদ্রিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। মাদ্রি একা গুহাতে বসে আছে, নিরুপায়, আর তার কিছু করার নেই। মাদ্রি নিজের গর্ভের সন্তান আছে, পেটে হাত দিয়ে বলল, তুই তো পারতিস 10টা দিন অপেক্ষা করতে, তাহলে ওরা তো আমার ছেড়ে যেত না। ওরা তো আমার কাছে বল, আমি একা একা এখন কি করবো? তুই যদি জন্ম নিতিস, ওরা পাশে থাকলে তুই তাকে কিছু না কিছু করত, কিন্তু আমি একা এখন কি করব? তুই তো আমার জীবনের সবচেয়ে বেশি শত্রু। যেদিন আমি শিবের চরণ তলে বসে তোকে আমি চেয়েছি, দুঃখটা সেদিন থেকেই হয়েছে। তোরই জন্যই তো আমি মন্দির ছেড়েছি, তোরই জন্য তো আমি কাশি ধামে মানুষের কাছে কুলোটা কলম কিনে অসত্যি হয়েছি, তোরই জন্য তো জমিদার আমাকে মন্দির ছাড়া করে দিল। কেন তুই আমার এত বড় সর্বনাশ করতে এলি? কেন তোকে চেয়েছিল? না চাইলেই বুঝি ভালো হতো। আজকে তোর জন্য আমার সাথীরা আমাকে ছেড়ে চলে গেল, চলে গেল আমার সাথীরা। আমি তোকে বাঁচিয়ে রাখবো না, তুই আমার কলঙ্ক। আমি কলঙ্ক, কলঙ্কি নয়, কিন্তু তুই কলঙ্ক। আমি পাপী নয়, তুই পাপী, কারণ তুই আমাকে কাঁদাবি বলে, দুঃখ দিবি বলে, মন্দির ছাড়া করবি বলে তুই এসেছিস আমার কাছে। আমাকে কেউ মন্দির ছাড়া করেনি, একমাত্র তুই করেছিস মন্দির ছাড়া। তাই তোকে আমি বাঁচিয়ে রাখবো না, আমি তোকে মেরে ফেলবো। জোর করে পেটে আঘাত করছে, মরে যা, মরে যা, মরে যা। জোর করে একটা প্রসব করেছে ছেলে,
ছেলেটার শরীরে ছিটে ছিটে রক্ত, কিন্তু মাদ্রি কোলে পর্যন্ত নেয়নি। কারণ জানে কোলে নিলেও তুই মরবি, না নিলেও মরবি, তোকে বাঁচাবার কোনো আমার রাস্তা নেই। পেটে কাপড় বেঁধেছে, আর পেটে কাপড় বেঁধে বৃন্দাবনের দিকে পা বাড়িয়েছে। প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছিল, শক্তি নেই, হামাগুড়ি দিতে শুরু করেছে, হাঁটুগুলো ছিঁড়ে রক্ত ঝরছে, হাঁটু আর মাটিতে ফেলতে পারছে না। শুয়ে শুয়ে যাচ্ছে, বুক ঘষাচ্ছে, বুকের মাংস কেটে ঝুলছে। এমন সময় মাদ্রি এসেছে বৃন্দাবনে বাঁকি বিহারী কৃষ্ণ মন্দিরে। সবাই কৃষ্ণকে দেখছে, মাদ্রির ওটা শক্তি নেই, মন্দিরের সিঁড়ির নিচে চুপটি করে বসে আছে। আমি বড় একা হয়ে গেলাম। আমি ভবে একা, দাহে দেখা ওগো প্রাণ সখা, রাখো হরি মনে মজা লোকালে কথা। আমি ভাবে একা, দেখা রে আমাকে বিহারি, দাহে দেখা বড় আশা করে এসেছি সুখা, রাখো পা। হঠাৎ মাদ্রির কাছে এসেছে একটা বাচ্চা ছেলে, এসে বলল, কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? বাচ্চা, দেখার যদি শক্তি থাকতো তোকে বলতে হতো না। ও তুই কি উঠতে পারিস? না, উঠবো কি করে, শক্তি তো। আচ্ছা আমি তোকে দেখাবো, তুই আমাকে দেখাবি? হ্যাঁ আমি তোকে দেখাবো। ওঠ ওঠ ওঠ। ছেলেটা মাদ্রির হাত ধরে টেনে তুলেছে, আমার কাঁধে হাত রাখ। মাদ্রি ছেলেটার কাঁধে হাত রেখেছে। ওই দেখ বাঁকে বিহারী ভগবান শ্রীকৃষ্ণ। এক দৃষ্টিতে বাঁকে বিহারীকে দেখছে মাদ্রি। হঠাৎ তার মনে হলো যে আমি তো একা দাঁড়াতে পারিনি, একটা বাচ্চা ছেলে তো আমাকে দাঁড় করিয়েছে। ছেলেটার এত দয়া, ছেলেটা যদি না থাকতো আমি কি বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে পেতাম? আহা, ছেলেটাকে একটু জড়িয়ে ধরি। যেই ছেলেটার দিকে তাকিয়েছে, দেখলো মাদ্রি একাই দাঁড়িয়ে আছে, আর যে ছেলেটা তাকে তুলে দাঁড় করিয়েছিল সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে। নিজের চোখে দেখলো সচল বাঁকে বিহারী কৃষ্ণকে। মাদ্রি বলল, আমি দুঃখিনী হতভাগিনী, চোখে দেখলাম কিন্তু না নিলাম তোমার চরণের ধরে। মাদ্রি কে? আমি বাঁকে বিহারী। সবাই আমার দিকে তাকিয়ে, আমি ছিলাম তোর দিকে তাকিয়ে। আমাকে দেখলি তো? দেখলাম ভগবান, নিজের চোখে দেখলাম। ফিরে যা কাশী
আমাকে তো কাশিতে ঠাঁই দেবে না, মন্দিরের দরজা খুলতে হবে, বন্ধ করে নিজে। কিন্তু আমি তো কুলোটা না, তুই কুলোটাও নয়, কলঙ্কিনী নয়। কিন্তু শিবজি আমাকে আমার হয়ে সাক্ষী দিল না, বলে এবার শিবজিকে গিয়ে বলবি। কেন দিল না? যা মন্দিরে যা, আমি যেটা বলছি সেটা কর। মাদ্রি পুনরায় মন্দিরে ফিরছে, যেই গুহার পাশ দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ একটা গুহার ভেতরে ছেলে কাঁদছে, মানে যে গুহায় সে ছেলে প্রসব করেছে। গুহার ভেতরে ঢুকে দেখছে একটা ঠাকুমা ছেলে কোলে নিয়ে বসে আছে। বিধবা একটা ঠাকুমা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি গিয়ে বলল, ঠাকুমা এটা কি তোর ছেলে? বলল, না আমার ছেলে নয়, এটা তোর ছেলে। তুই চলে গেলি, ছেলেকে ধরে আমি বসে আছি, এটা তোর ছেলে। ঠাকুমা, আমার ছেলে ধরে বসে আছো? হ্যাঁ বসে আছি। নে তোর ছেলে নে। যেই ছেলে দিতে গেছে, হঠাৎ ঠাকুমার হাত বেরিয়ে পড়েছে। আর যেই হাত বেরিয়েছে, মাদ্রি বলে, ছেলে পরে নেব, আগে তোমার পরিচয় দাও। তুমি তো বললে বিধবা, তাহলে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? শাখা ঢাকতে গিয়ে সিঁদুর বেরিয়ে পড়েছে। তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? কে 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 পরিচয় দাও হে, পরিচয় দাও হে, কোথা থেকে এলে হে, কোথা থেকে এলে হে, কে 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 কে। তুমি তো বিধবা নয়, তুমি তো সধবা, তোমার হাতে শাঁখা সিঁদুর। সত্য পরিচয় দাও, তাহলে ছেলে নেবো, নাহলে ছেলে থেকে পালাবো। ঠাকুমা ডেকে উঠেছে, মাদ্রি। মাদ্রি বলল, তুমি আমাকে চেনো? বলে, চিনবো না, 15 বছর ধরে আমাকে খেতে দিলি, আমাকে থাকতে দিলি, আমার কাছে প্রদীপ জ্বাললি, ধূপ জ্বাললি, আমি তোকে চিনি, তুই আমাকে চিনতে পারছিস না। বলো না তুমি কে? আমি হলাম কাশীর মন্দিরের দেবী দুর্গা, আমি হলাম মা অন্নপূর্ণা, আমি মা অন্ন। হরিবল হরিবল। কাশী ছেড়ে এখানে কেন? সেদিনকে শিব যখন সন্তান দিল, আমি নিষেধ করেছিলাম, শোনেনি। আর আমি এটাও বলেছিলাম, মাদ্রি যদি মন্দির ছাড়ে, আমি তোমাকে ছেড়ে চলে যাব। তাই তোকে যখন মন্দির ছাড়তে হলো, আমিও কাশী ছেড়ে চলে এলাম। মাদ্রি বলল, তুমি কি আমার সঙ্গে ছিলে? ছিলাম, দেখতে পেলাম না কেন? কারণ আমি মহামায়া, মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায়। হরিবল হরিবল। চ দুজন মিলে যাব, এবার শিবের 12টা বাজাবো। চ। আমি যখন চলে আসছি, আমাকেও আটকালো না, আর তোর হয়েও সাক্ষী দিল না। চ দুজনে মিলে যাব। কোলে ছেলে নিয়ে মাদ্রি আবার ফিরেছে কাশীতে। মন্দিরের দরজা খুলেছে, শিব বলল, ফিরেছ দুজনে। দুর্গা বলল, আসার ইচ্ছা ছিল না, তবু এলাম। বলে, আসতে তো হবে। তুমি একে কাঁদালে কেন? জয় দেবী, দায়ী হয়ে গেছে সব। তুমি একে কাঁদালে কেন? কেন তুমি একে কাঁদালে? কেন তুমি সাক্ষী দিলে না ব্রাহ্মণদের কাছে? শিব বলল, শোনো, সব বলবো। মাদ্রি যখন ঘুরে ঘুরে মন্দিরে হরিনাম করত, আমার চরণ তলে বসে যখন কৃষ্ণের নাম করত, আমার মনে বারবার ইচ্ছা হতো, যে মাদ্রি কৃষ্ণ নাম করে, ও কি কৃষ্ণকে কোনোদিন চোখে দেখবে না? কৃষ্ণ যেখানে থাকে, ও কি কোনোদিন যেতে পারবে না?
আমি চেয়েছিলাম মাদ্রি যেন বৃন্দাবনের কৃষ্ণকে গিয়ে দেখে আবার আসে, কিন্তু পাঠাবো কি করে? সন্তান চাইলো, সেই দিন এলো সাক্ষী দেওয়ার জন্যে। আচ্ছা বলো তো দেবী দুর্গা, আমি যদি সেদিনকে মাদ্রির হয়ে সাক্ষী দিতাম, তাহলে মাদ্রিকে মন্দির ছাড়তে হতো না, আর মন্দির না ছাড়লে কোনোদিন বাঁকে বিহারী তার কৃষ্ণকে দেখা। তাহলে বলো, মাদ্রির কি আমি কোনো ক্ষতি করেছি? তাছাড়া জীবনে কিছু পেতে গেলে হারাতে হয়। ওকে হয়তো 3 মাস কষ্ট করতে হয়েছে, কিন্তু তার বিনিময়ে তো যে যোগী মনি ঋষিগিরিরা মন্ত্র তন্ত্রের দ্বারাই ভগবানকে দেখতে পায় না, একটা সাধারণ মেয়ে ভক্তির দ্বারাতেই তো বৃন্দাবনের বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করতে। হরিবল হরিবল। দুর্গা বলল ওটা ঠিক আছে, কিন্তু আমাকে কেন আটকালে না? আমি তোমার স্ত্রী, বললাম চলে যাব, তুমি বললে যাও চলে যাও। ভেবেছিলাম আমাকে বলবে ওগো যেও না যেও না যেও না, একবার আটকালে না। শিব বলল অন্য কোথাও গেলে আটকে রাখতে পারতাম, কিন্তু আমি মনে মনে ভাবলাম 7 মাসের গর্ভে সন্তান নিয়ে মাদ্রি যাবে বৃন্দাবন, ওকে তো দেখার মতো কেউ থাকবে না। তাহলে ওর পাশে যদি দুর্গা থাকে, তাহলে মাদ্রির কোনো চিন্তা থাকবে। তাই আমি বললাম যাও, তুমি চলে যাও, আমি জানি তুমি সবাইকে ছেড়ে দেবে, কিন্তু মাদ্রির পেছনে তুমি ছায়ার মতো থাকবে। আর তোমার মতো দেবী দুর্গা যদি কারো পাশে থাকে, জীবনে তার কষ্ট হলেও সে পুনরায় ফিরে আসে। তাই তোমাকে আমি বাধা দেইনি, আর দেইনি একমাত্র মাদ্রির জন্য। দুর্গা বলল তাহলে এবার সত্যিটা বলো। ব্রাহ্মণের কাছে শিব দৈববাণী করে শোনালো। হাজার হাজার ব্রাহ্মণ দৈববাণী শুনে মাদ্রির চরণে মাথা নত করে বলল, মাদ্রি, আমাদের মন্ত্র শক্তি ছিল, আমরা ভেবেছিলাম মন্ত্রের দ্বারাতেই ভগবানকে পাওয়া যায়, কিন্তু আজকে মাদ্রি তুই প্রমাণ করে দিলি যে মন্দিরে শুধু মন্ত্র হয় না, মন্দিরে ভক্তির জোরেই ভগবানকে পাওয়া যায়। তাই মাদ্রি আজকে প্রমাণ করে দিলাম, মন্ত্র শক্তির চেয়ে মানুষের ভক্তির শক্তি অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। তাই ভক্তি যার, ভগবান হলো তার। ভক্তি যার, ভগবান হলো তার। তাহলে প্রমাণ করলো তো মাদ্রি, কিসের জোর বেশি? ভক্তি। তাই যদি প্রদীপ না জ্বালেন কোনো দুঃখ নেই, ধূপ না জ্বালেন কোনো দুঃখ নেই, কিন্তু প্রাণ ভরে ভালোবেসে যান, এর দ্বারাতেই আপনি পাবেন। নমস্কার। প্রথমে আমার পিতামাতার চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, এবং উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত এবং গৌর ভক্ত চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের বহবলপুরে আজকে গত 3 দিন ধরে যে অনুষ্ঠান হচ্ছে, একদম বিদায় লগ্নে এসে আমরা পৌঁছে গিয়েছি। বিশ্বজিৎ বাবু আমাদের অমৃত বর্ষণ করে শোনালো। আমি একটু ওনার চরণে অপরাধ করে আছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী হওয়ার জন্য এসেছি। উনি প্রথম আমাদের এখানে কীর্তন করতে এসেছিলেন, আবার এই বছর আমরা এনেছি। উনি যখন আসরে উঠেন, আমার এই আসর পরিচালনার দায়িত্বটা আমার ছিল, আমি ছিলাম। কি জানি হয়তো আমার ভুল হয়েছে কিনা আমি জানি না, উনি আসরে উঠেই সরাসরি কীর্তন শুরু করলেন, গৌরচন্দ্রিকা করলেন। আমাদের গুরুজনদের আশীর্বাদে আমি একটু কীর্তন দল গিয়েছি। এখন যিনি কীর্তন সম্রাট সুমন চট্টোপাধ্যায়, অনুরাধা ভট্টাচার্য, নারায়ণ দাস, ওনাদের সঙ্গে আমি সঙ্গ করেছি। ওনাদের কাছে শুনেছি যদি কেউ না গৌরচন্দ্রিকা করে তার শিবদনে কীর্তন শুনতে নেই। এই জন্য যাই হোক আমার অপরাধ হোক আর যাই হোক, আমি তখন কীর্তন শুনিনি, পালিয়ে গিয়েছি। আজকে এই পরিচালনা করতে এসে আমি কীর্তন শুনে আমি খুব কি বলবো অভিভূত, ভক্তিরসে প্লাবিত। ওনার চরণে হয়তো আমি অপরাধী, কি জানি না,
আমি ওনার কাছে ক্ষমা প্রার্থনা করছি সেদিন কীর্তন না শোনার জন্য। যাই হোক, এই আমাদের আজকে যে অনুষ্ঠান যে কমিটি পরিচালনা করছে, ওনারা গত রাত্রে কেউ এক ফোঁটাও চোখে চোখ লাগায়নি, যার জন্যে সবাই এখন পরিবেশন করছে। ওনাদের তরফ থেকে একটু অনুরোধ আছে, ওনারা কেউ কীর্তন শুনতে পাননি। আমার নিবেদন এবং কমিটি থেকে নিবেদন, ওনার বদনে একটু ভক্তিমূলক কিছু গান শুনবেন। আমাদের এটা নিবেদন, এবার নিবেদন পূরণ করার দায়িত্ব উনি করবেন কিনা জানি না। যাই হোক, ওনার গানে মুগ্ধ হয়ে আমাদের বহবলপুর কমিটি থেকে 100 টাকা ওনাকে উপহার দিচ্ছেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে আমাকে সাহায্য করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ, জয় নিতাই। ওই সঙ্গে বহবলপুর গ্রামবাসী সুভাষচন্দ্র মাকো ওনার গানে মুগ্ধ হয়ে ওনাকে 50 টাকা উপহার দিচ্ছে। আপনারা হরিধ্বনি সহকারে সাহায্য করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এটা বিজয় রবিশন পেশা কত বলো পেশা। জয় নিতাই। আমি যে সমস্ত কমিটি আছে তাদের প্রতি জানাই আন্তরিক প্রীতি ভালোবাসা। সমস্ত কমিটির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি কমিটির জন্যেই কিন্তু এতক্ষণ কীর্তন করছিলাম। কমিটির জন্যেই এতক্ষণ কীর্তন করছিলাম। আর একটা কথা হলো, কীর্তন যখন শেষ হয়ে যায়, এখন অনেকে নৃত্য করতে চায়, অনেকে নাচে নৃত্য করতে চায়। যাই হোক, করলাম এতক্ষণ ধরে। অবশ্যই আমি একটা উদ্দেশ্যে একটা কীর্তন আপনাদের কাছে করে দেবো। তারপর আমার এই ভজন ভাই আছে, উনি দু একটা আপনাদের ভজন শুনিয়ে দেবে, আপনারা একটু আনন্দ করে দেবেন, আমাকে বিদায় দেবেন। ঠিক আছে? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা ভগয় অপরূপ লীলাত তরুরতমা অপরূপ লীলাত তরুরতমা। যারা কোনো সেবা করেন, যারা আমার আগে সেবা করেন, সেবা করেন। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি নদীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় ভারতী তুমি যাদব রাখা, গীতার সারথি তুমি অপরূপ লীলা তবু
ওনার গানে মুগ্ধ হয়ে বহাবলপুর গ্রামনিবাসী গোবিন্দ প্রসাদ মাইটা ওনাকে 100 টাকা উপহার করছেন। আশা করি আপনারা হরিদিনী সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রিয় আনন্দে হরিব। যুগে যুগে তিনি, আচ্ছা, তার আগে বলি আমাকে একজন বাইকে করে নিয়ে এসেছিল, ওই বাইকটা একটু রেডি রাখলে ভালো হয়। এসেছে ধরাতে রাখিতে ভক্তেরি মন, রাখিতে ভক্তেরি মন। যুগে যুগে দিন এসেছে ধরাতে রাখিতে ভক্তের রাখিতে ভক্তের ভক্তের দ্বারে বাধা পড়ে তিনি, ভক্তের দ্বারে বাধা পড়ে ভক্তের দ্বারে বাধা পড়ে তিনি, ভক্তের দ্বারে বাধা পড়ে এবার পুত্র হলো হে ভগবান। যুগে যুগে দিন এসেছে ধরাতে রাখিতে ভক্তের রাখিতে ভক্তের একবার আসিয়া দেখা দাও হরি, একবার আসিয়া দেখা দাও হরি তব চরণ ধরি, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। আর বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী আমার নন্দ দুলা ব্রজের গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে রহিতে